পিএসএল এর প্লেয়ার ড্রাফট শেষ হয়ে গেল, সেখানে বাংলাদেশিদের মধ্যে তিনজন দল পাইছে। একটা হচ্ছে রিশাদ, একটা হচ্ছে লিটন, আর একটা নাহিদ রানা। যার দল পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল সে দল পায়নি, যাদের সম্ভাবনা একটু কম ছিল তারা কিন্তু দল পাইছে। তাসকিন আহমেদের কথা বলতেছি। সবাই মনে করছিল 100% তাসকিন আহমেদ দল পাবে, এবং যে তাসকিন আহমেদ এমন একজন বাংলাদেশি প্লেয়ার, পৃথিবীর যে কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলার তার অ্যাবিলিটি আছে, এটা সবাই মনে করে, আমিও মনে করি। তো তাসকিন আহমেদ দল পেল না কেন, সেইটা নিয়ে দুইটা যুক্তি দেওয়া যায়। একটা হচ্ছে পাকিস্তান ফাস্ট বোলারদের জন্য বিখ্যাত, তারা প্রচুর ফাস্ট বোলার প্রডিউস করে। তারা প্রত্যেকটা টিমে দেখবেন কোয়ালিটি মানের ফাস্ট বোলার আছে, এই জন্য ফাস্ট বোলার পিক করতে চায় না। এটা একটা কারণ হতে পারে। কিন্তু যখন দেখলাম যে সাউথ আফ্রিকার নতুন প্লেয়ার করবিন বস ফাস্ট বোলার, মোটামুটি ব্যাটিংও করে, তাকে কিনলো, অ্যাডাম মিলনেকে কিনলো, তারপরে ধরেন জেসন হোল্ডার মোটামুটি বোলার হিসেবে বেশি ভূমিকা পালন করে, তাদেরকে কিনলো, তখন আমার মনে হলো এই যুক্তিটা আসলে ঠিক না। পাকিস্তানে অ্যাভেলেবল হচ্ছে আপনার ফাস্ট বোলার আছে জন্য যে কেনেনি, এই যুক্তি আমার কাছে ঠিক মনে হলো না। তারপরে আরেকটা যুক্তি দেওয়া যায়, সেটা হচ্ছে তাসকিন আহমেদের ইদানিং শোনা যাচ্ছে আইপিএল এ খেলার একটা চান্স বাড়ছে, যেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস থেকে তার জন্য অফার আসছে। আগের যে বাংলাদেশের কনসালটেন্ট ছিল শ্রীধরন শ্রীরাম, সে তাকে সেই অফারটা দিছে। তো পাকিস্তানের এই টিমগুলো হয়তো পিএসএল এর এই টিমগুলো হয়তো জানে, এই খবর রাখছে যে তার আইপিএল থেকে অফার আছে, যার জন্য আমার মনে হয় তাসকিনকে কিনেনি। কারণ একই সময়ে পিএসএল হবে এবং তাসকিন আহমেদ তখন অবশ্যই আইপিএল কেই বেছে নিবে যদি চান্স পায়। তো আমার কাছে মনে হয় তাসকিনের আসলে এবার আইপিএল খেলার চান্স অনেকটা বেশি, যার জন্য তাসকিন আহমেদ পিএসএল এ কোনো দল তাকে পিক করেনি। আমার কাছে এটা মনে হয় মোটামুটি 90% শিওর আইপিএল এবারে তাসকিন আহমেদ লখনৌর হয়ে খেলতেছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে মুস্তাফিজুর রহমান আইপিএল এ যখন দল পায়নি, সবাই বলতেছিল, বিশেষ করে আবিদ হোসেন সামি, যে বাংলাদেশের খুবই ভালো মানের একজন অ্যানালিস্ট, সে বলতেছে যে তার ভিত্তিমূল্য একটু বেশি ছিল এবং সে কিন্তু লাস্টের দিকে তার নাম আসছে, যার জন্য কোনো দল কিনেনি। আমি বলছিলাম ভাই এই কথাটা ভুল, কারণ যদি তাকে কেনার কোনো দলের ইচ্ছাই থাকতো, সে আগে থাকুক, মাঝখানে থাকুক, পিছে থাকুক, তাকে সবাই কিনতো। সব সব দলগুলো আইপিএল সব দলগুলা জানে যে নিলামে কার কার নাম আছে। তো তাকে কেনার ইচ্ছা ছিল না বিধায় কেনেনি। ওই সামনে পিছে উপরে নিচে বা ভিত্তিমূল্য বেশি, এটা কোনো কারণ হতে পারে না। তো সবাই এখন ভাবছিল পিএসএল এ তো 100% দল পাবে, পিএসএল ও পাবে না। আমি আমি বলছিলাম ভাই পিএসএল ও দল পাবে না, কারণ মুস্তাফিজ এখন আসলে শুনতে খারাপ লাগলেও এইটাই সত্য, যে মানের বোলিং করতেছে, সে জেনুইন উইকেট টেকার বোলার না। সে ডেথ ওভারেও ভালো বোলিং করতেছে না, পাওয়ার প্লেতেও ভালো বোলিং করতেছে না। যে কোনো ফ্র্যাঞ্চাইজি দল তাকে এখন বর্তমানে আসলে নিতে চাইবে না, যার জন্যই নেয়নি। এবং আর একটা মুস্তাফিজের সাথে যেই লজিকটা খাটে সেটা হচ্ছে পাকিস্তানে যে মানে ফাস্ট বোলার আছে, সেখানে আবার বিদেশি বোলার হিসেবে মুস্তাফিজকে নেওয়া, আহ, এটা আসলে তাদের জন্য ঠিক হবে না। কারণ মুস্তাফিজ এখন বর্তমানে যে মানের বোলিং করতেছে, পাকিস্তানে ওই রকম মানের বোলার আসলে আছে। তো এই হয়েছে অবস্থা। দেখা যাক যে তিনজন বাংলাদেশের দল পাইছে তারা পিএসএল এ আসলে ঠিকঠাক প্লেইং ইলেভেনে সুযোগ পায় কিনা, এবং সুযোগ পেলে কিরকম খেলে এটা দেখার বিষয়ে।